আসসালামু আলাইকুম। বিডি কনস্ট্রাকশন থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটি বাড়ির বেসমেন্টের কাজ কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন মূল টপিকে চলে যাই। বিডি কনস্ট্রাকশন থেকে যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, বেসমেন্টের কাজ আসলে অনেক অত্যন্ত প্রয়োজনীয়। তো আমরা চলেন মূল ভিডিওতে চলে যাই। এখন আপনাদেরকে দেখাবো বেসমেন্টের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ, কলম সেটিং করা পর্যন্ত। একটি বাড়ি নির্মাণ করতে হলে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং একজন দক্ষ মিস্ত্রি প্রয়োজন। একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া একটি বাড়ি নির্মাণ করা খুবই ডিফিকাল্ট এবং কঠিন, এবং যে কোনো কাজ ভুল হতেই পারে। সব সময় মিস্ত্রিরা সবকিছু সমাধান দিতে পারে না, তো ইঞ্জিনিয়ারের মাধ্যমে সবকিছু সমাধান আশা করা যায় প্রত্যেকটা বাড়ির। তো যারা বাড়িগুলো নির্মাণ করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে আলাপ পরামর্শ, প্রত্যেকটা কাজ ইঞ্জিনিয়ার দ্বারা চেক করে নেবেন যাতে করে কোনো রকম ভুল না হয়। দেখুন, একটি বাড়ির প্রধান কাজই হচ্ছে বেসমেন্টের কাজ। বেসমেন্টে যদি কোনো রকম ভুল হয়, পরবর্তীতে এই ভুলেই কিন্তু বিল্ডিংয়ের প্রত্যেকটা কাজ হয়। তো যারা বাড়ি নির্মাণ করবেন তো অবশ্যই একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার যাদের অভিজ্ঞতা অনেক তাদেরকে নেবেন। একজন ইঞ্জিনিয়ারই না, তার সাথে একজন ভালো দক্ষ মিস্ত্রি একটি বাড়ির অনেক প্রয়োজন। তো যেই মিস্ত্রি কাজ করে তার কাজ ঠিক হচ্ছে কিনা, তার কীরকম কাজ করতে ইঞ্জিনিয়ারের কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন। ইঞ্জিনিয়ার যদি মিস্ত্রির সাজেশন দেয় তাহলে অবশ্যই মনে করবেন যে মিস্ত্রির অভিজ্ঞতা আছে এবং মিস্ত্রি অনেকগুলো বাড়ি নির্মাণ করছে, এরকম তার এবিলিটি আছে। তো বন্ধুরা, পাইলিং ভাঙার কাজ চলতেছে, কলম বাঁধার কাজ চলতেছে, পাশাপাশি মাটি কাটার কাজ চলতেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমাদের একটি কলম বসানো হয়েছে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আগামীতে যে ভিডিওগুলো আসবে সবাই দেখবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ।